এই গরমে আপনার ঠান্ডা পানি খেতে মন চায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো তীব্র গরম ছিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে তো ফ্রিজ ছিল না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কি ঠান্ডা পানি খেতে মন চাইতো না? হ্যাঁ, চাইতো। আমি আজকে আপনাদেরকে এমন এক তথ্য দিতে যাচ্ছি, যেই তথ্য আপনাদেরকে গরমের দিনে ঠান্ডা পানি খাওয়াকে সুন্নত প্রমাণ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রখ্যাত সাহাবী, নাম হলো আবুল হাইসাম ইবনে তাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন আনসার সাহাবী। তার একটি কূপ ছিল, যে কূপের নাম ছিল জাসিম। এই কূপটার মধ্যে তিনি এমনভাবে পানি রাখতেন এবং এই কূপের পানি ছিল বরফের মতো ঠান্ডা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, আবুল হাইসাম আমাকে কি একটু ঠান্ডা পানি খাওয়াবে? তখন আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জসিম কূপ থেকে এক বালতি ঠান্ডা বরফের মতো পানি নিয়ে আসলেন এবং সেটি ছাগলের দুধের সাথে মিশিয়ে মিক্সড করে আরও শক্তিশালী ঠান্ডা করলেন। এরপরে খেজুরকে তার মধ্যে দিয়ে একটু চমৎকার আবরণ তৈরি করে আবার এক্সট্রাভাবে ঠান্ডা পানির ব্যবস্থা করে আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছোট্ট ছাউনি ছিল, যে ছাউনিটির মধ্যে বসলে আশপাশ থেকে খোলা থাকার কারণে বাতাস আসতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিশ্রাম নিলেন এবং আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঠান্ডা পানি খাওয়ালেন এবং সেই সাথে এই খাবারগুলো খাওয়ালেন এবং সেই দিন থেকেই গরমের দিনে ঠান্ডা পানি খাওয়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত হয়ে গেল। কিন্তু আমরা যারা ঠান্ডা পানি খাই, আমাদেরকে সতর্ক থাকতে হবে ঠান্ডা পানিটা যেন অতিরিক্ত ঠান্ডা না হয়। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিরিক্ত গরম খাবার খাওয়া আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন। তেমনি করে অতিরিক্ত ঠান্ডার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমাদের শরীরের যে অবকাঠামো, আমাদের শরীরের যে অস্তিত্ব, সেটা যেন ব্যালেন্সহীন না হয়ে যায়। এর জন্য আমাদের প্রত্যেকের সেইভাবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করতে হবে। যখন খুব গরম বেশি পড়বে, আপনি ইচ্ছা করে হলেও একটু ঠান্ডা পানি খাবেন, তাহলে একটি সুন্নাত আপনার আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আদর্শের ভিত্তিতে জীবন পরিচালনার তৌফিক দান করুক। আমিন।